কোনো এক দেশে এক জেলে বাস করত। প্রতিদিন ঘুম থেকে উঠে নৌকা নিয়ে চলে যেত সমুদ্রে, কিন্তু দিন শেষে মাত্র দুটো মাছ নিয়ে ঘরে ফিরত। একটি মাছ সে ঘরের লোকদের দিত রান্নার জন্য, আর অপরটি বাজারে বিক্রি করে টাকাটা পরিবারের জন্য রেখে দিত। একদিন তার এক বন্ধু জানতে চাইল, কেন তুমি দুটো মাছ ধরেই ক্ষান্ত থাকো, 4টা 5টা কিংবা 10টা কেন ধরো না? তখন সে বলল, আচ্ছা তা না হয় ধরলাম, তারপর? তখন তার বন্ধু বলল, তাহলে তুমি আরো ধনী হয়ে যেতে পারবে। সে বলল, আচ্ছা তারপর? তার বন্ধু বলল, তারপর তুমি লোক খাটাতে পারবে, তারা তোমার হয়ে মাছ ধরবে। সে বলল, তারপর? তার বন্ধু বলল, এভাবে চলতে থাকলে একদিন তুমি অনেক টাকার মালিক হয়ে যাবে, ফলে তা দিয়ে একটা বড় নৌকা কিনতে পারবে, আর তখন বিপুল পরিমাণে মাছ ধরতে পারবে। সে বলল, তারপর? তার বন্ধু বলল, তুমি নৌকা বহরে টাকা খাটাতে পারবে, ফলে আরো ধনী হয়ে যাবে। সে বলল, তারপর কি হবে? তখন তার বন্ধু বলল, তারপর তুমি একটা মাছের আড়ত খুলে বসতে পারবে শহরে। সে বলল, তারপর? তার বন্ধু বলল, ব্যবসা আরো বড় পরিসরে করতে পারবে এবং বাজারের নেতা পর্যায়ের ব্যবসায়ী হতে পারবে। সে বলল, তারপর? তারপর কি হবে? তার বন্ধু বলল, অবশেষে তুমি কোটিপতি হয়ে যাবে। সে বলল, আচ্ছা তারপর কি হবে? তার বন্ধু বলল, এরপর তুমি শান্তিতে থাকবে, আরামে থাকবে, তোমার জীবন অনেক বেশি সুখের হবে। সব শুনে লোকটা বলল, ভাই আমার, আমি তো এখনই শান্তিতে আছি, তুমি আমাকে এমন এক দেশে কেন নিয়ে যেতে চাও যেখানে আমি আগেই পৌঁছে গেছি? আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তা নিয়েই সন্তুষ্ট, আমার এর বেশি প্রয়োজন নেই। কতই না চমৎকার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি এই পুরো গল্পের শিক্ষাটা এক বাক্যে বলে দিয়েছেন। তিনি বলেছেন, ধনাঢ্যতা অধিক সম্পদের মাঝে নয়, প্রকৃত ধনাঢ্যতা হলো অন্তরের ধনাঢ্যতা। অঢেল অর্থ সম্পদ কিংবা ভালো পজিশন থাকলেই ধনী হওয়া যায় না। তিনি বলেছেন, প্রকৃত ধনাঢ্যতা হচ্ছে যখন আপনার অন্তর পরিতৃপ্ত থাকে, প্রশান্ত থাকে, তখনই আপনি ধনী। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার এই জীবনে আমরা সকলেই মুসাফির, আর একজন মুসাফির হিসেবে আপনার কতটুকুই বা পাথেয় প্রয়োজন? সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, অতিরিক্ত অনেক কিছুই নেওয়ার কথা বলে আমাদের। বস্তুত যাত্রাপথে আমাদের এত কিছু প্রয়োজন নেই। একজন মুসাফিরের ব্যাগে অতিরিক্ত কি বা থাকতে পারে? প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, কিয়ামতের দিন যার বোঝা যত হালকা হবে, সে জান্নাত পানে ছুটে যাবে ততই দ্রুত গতিতে। কাজেই আমাদের জীবনের একটি স্লোগান হওয়া উচিত, আর তা হলো, ও আল্লাহ, তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো, তাহলে আমি পরোয়াই করি না তুমি আমাকে কি দিয়েছো আর কি দাওনি। ও আল্লাহ, তুমি শুধু আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, তাহলেই আমি সফল।